নবী আপনার নবী যেই মাত্র গাছ আনছে ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যেই গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্যটি শুধুমাত্র আমি না এই গাছেদি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমার বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারকে না আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিব। আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের ছেড়ে দিব, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান ছেড়ে দিব। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো। ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আরে বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহর দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিল মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। তারাও যারা আসিলে মদিনা, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত।
রেখে যখন যায় বলে জাগানো মদিনায় রাখি এই তো চায় বলে জাগানো মদিনায় রাখি এই তো চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত করে দিল উম্মত ওয়ালা উম্মত ফেলায় করে দিল উম্মত ওয়ালা উম্মত ফেলায় বলে জাগানো মদিনায় রাখি এই তো চাই বলে জাগানো মদিনায় রাখি এই তো চাই আষ্ট বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين شكري محبت أمر الشد قرن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا दर्द माखा कण्ठे आवाज तुले बोलुन अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना आसमानों की पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজিম শান চট্টগ্রাম আনোয়ারা হযরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ সংলগ্ন মাঠে নিজেকে খুব ধন্য মনে করছি মহান ওলির কদম মোবারকে এসে জিয়ারত শেষে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। বাংলাদেশের কত জায়গা থেকে আশেকরা এখানে জিয়ারত করতে আসে, আর সেই দয়ালের মহানলীর কদম মুবারকে বসে জিয়ারতের আশায় নিয়ামতের আশায় কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। নিজেকে খুব ধন্য মনে করছি। ওয়াজ করতে আসি নাই, ওলি আল্লাহর দরবারে পাকনামি করার জায়গা না, ওলি আল্লাহর দরবারে এলেমের বাহাদুরি করার জায়গা না, রিয়া করার জায়গা না, অহংকার করার জায়গা না। গোলামের নিয়তে যদি আয়েশা থাকেন তাহলে জীবন ধন্য হয়ে যায়। ওয়াজ করতে আসি নাই, ব্যাটারি চার্জ করতে আসছে। শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যদি একটু দয়া করেন, এইগুলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে কিছু পারি আর না পারি বাতিলদের মোকাবেলা করতে পারবো। ঐতিহাসিক হযরত শাহ মুহসিন আউলিয়া স্মৃতি বিজড়িত বিশেষ করে আজকের এই সুন্নি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আরেকটা ঘটনা শোনেন। আবার আজকে ইমার্জেন্সি আমাকে শাহ সফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে নেওয়ার জন্য আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করেছেন। আমি কিন্তু মূলতভাবে আজকে দিনে আমার প্রোগ্রাম ছিল হাটহাজারী, আগামীকাল দিনে আমার মাহফিল হলো সিলেট বিভাগে। এই জন্য আমি সময় কুলাইতে পারবো না দেখে আমি দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারি নাই। ইনশাল্লাহ যদি আগামীতে সুযোগ হয় যাব। এরপর আমি এখান থেকে বসেই হযরত শাহ সফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত কামনা করি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম আবু সাহেব, সংবর্ধিত অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর সাহেব, মেহমানে আলা শাহজাদা ইমামে শেরে বাংলা, হাটহাজারী দরবারের সাজ্জাদ রশিদ আলহাজ সৈয়দ আমিন হক আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত মেহমান হিসেবে রয়েছেন শাহজাদা ইমামে আহলুস সুন্নাহ হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি মুনিমি মুদ্দাজিল্লাহুল আলী, সাজ্জাদ রশিদ দরবার হাশিমি দরবার শরীফ,
বক্তব্য রেখেছেন রজায় দরবার শাহজাদার শরীফের জাদ আলহাজ খুরশিদুল্লাহ রজাই মুদ্দাজিলুল আলী। উপস্থিত আছেন আমার ভাই আলী হোসেন আরিফ সাহেব, উদ্বোধক KHM আব্দুল মান্নান সাহেব, প্রধান মেহমান হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সালে আকরাম সাহেব। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার সহযোদ্ধা ডক্টর আল্লামা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব, ডিরেক্টর মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার। সভাপতি হিসেবে রয়েছেন মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব। আমাকে স্টেজে আসার পর আমাকে বলা হয়েছে সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ এর তাফসীর করার জন্য, এই সূরার আলোকে আমার নবীজির শান মান আলোচনা করার জন্য। মারহাবা বলবেন না? সূরাটা সূরা আলাম নাশরাহ ইনশিরাহ, এই জায়গার মধ্যে নাশরাহ শব্দটা উল্লেখ আছে সূরার ভিতরে, এই জন্য এই সূরার নামটা আলাম নাশরাহ লেখা হয়েছে বা ইনশিরাহ রাখা হয়েছে। এই সূরাটা যে শুধু একটি সূরা এটাই নয়, এই সূরার দুইটা ফজিলত আমি আপনাদের কাছে বলবো, বললে আপনাদের অনেক ভালো লাগবে। এই আমলটা আপনারা করবেন, এই আমলটা করলে কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে ব্যবসা করে না, করে কথা না, ব্যবসা করার সময় ব্যবসার মাল আনে না, আনে। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী মাল অর্থাৎ পবিত্র টাকার পবিত্র ব্যবসা, হারাম না, একদম স্বচ্ছ ইনকাম দিয়ে ব্যবসা যারা করে, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে যে মাল আছে এই মালগুলো দোকানে ডেকোরেশন করে সূরা ইনশিরাহ পরে যদি কেউ ওই মালগুলোতে ফু দেয়, আল্লাহ পাক ওই মালের ব্যবসার মধ্যে বরকত দান করে। আচ্ছা, এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ? খুব কষ্ট নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই হলো সূরাটা। এই সূরার মাঝখানে 4 নম্বর আয়াত। এই সূরাটার মধ্যে 8টি আয়াত আছে। আপনারা জানেন যে কোরআনের সূরা দুইটা ভাগে বিভক্ত, একটা মক্কি আর একটা মাদানী। এই সূরাটাতে 8টি আয়াত আছে আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ। মক্কায় 1,24,000 পয়গম্বর নবীর শান বলতে বলছেন, তো আমি একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল, কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায় কোরআন মক্কা, নবী মদিনায় কোরআন মদিনায়। সংক্ষিপ্ত কথা হলো, ও জিবরাইল বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন? এটাই তো নবীর শান, নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলতটা আরেকটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না, হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফু দেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবে। খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা? এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনারা হারিয়ে যাবেন। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খুরাকের জায়গা। কথা বলেন ঠিক না?
আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে, কারণ। এখন সবাই বড় করে বলবেন, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানবো না, জোরে বলেন কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা, কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতি মুবারাকা, যেরকম সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তরসূরিরা হতে পারে না। আবু জাহেলের উত্তরসূরিরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই। তাদের কপালে শনি আছে, শনি। মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির ভিতরে আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য, ওই গম্বুজের দৃশ্য আছে। নবীর সম্মানের কথা শুনলে একদলে চুলকায়, এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায়, আর আশিকদের অন্তরে ধুলা লাগে। দারুণ বিষয় দিয়েছেন। যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে, সূরা ইনশিরার তাফসীর আজকে এই প্রথম ধরছি। মারহাবা বলেন। এও মনে 4-5 মিনিট অধ্যবসায় করছি, মারহাবা বলেন। এও আগে না মাহফিলে আসতে আসতে রাস্তা দিয়ে হাইটে একটু দেখছি যে মারহাবা বলেন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে, আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে, তোরা উচ্চ শিক্ষিত হন, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোক লিয়ে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি পারি, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও, তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটা তো মুসরাউনের শিক্ষা, এটা তো শেরে বাংলার শিক্ষা, এটা তো ইমামে হাশিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে, আছে কিনা কর? আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে, ওর বড় হুজুর এমন ওয়াজ জানে না। এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফানা সুবহানাল্লাহ। বেশি লম্বা করবেন, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরাতে আয়াত কয়টা? আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায়। মক্কায় কেন বলছিলেন? এটা একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল। সৃষ্টি তো ওই সেই নবীর উসিলায় সব। নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? এটা নিয়ে তো আমার লোকে ঝগড়া। এই কথা কি রে কইছে? এটাই তো, হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বদলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করেন আল্লাহু আকবার।
যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির দুই আঙ্গুল মোবারক কান মোবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজের সেজদায় যেত, কুরআন রাসূল পাকের পিঠ মোবারকে উটের নারী বড়ি চাপায় দিত। এমন অত্যাচার করতো আমার নবীজি এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যত টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক মুছে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, কথা বলেন ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল ওয়ারাফানা। নবীর শান বাড়াইছে কে? রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক। এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে ৭ জন রাবী আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুহসিন রাবী হলো আবু হুরাইরা, তিনি ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। এই ৭ জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু 40 মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন না, একটু মোটিভেশন কথা বলছি, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজও আমরা করতে পারি। এই জন্য 40টা মিনিট মিলাই দিতেছি। 40 মিনিট কয় মিনিট? হ্যাঁ 40 মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরাও কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসীরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন। কিছু কিছু তাফসীর করে দেখেন তো, এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না। আল্লাহ বলেছেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল করে। আমার আগের আলোচক হয়ে গেছে না, তো এদের 40 মিনিটের দাম নাই, এতে 3 ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না? তাফসীর কেমনে করতে হয় বুঝাইতেছি যে তাফসীর কোন ভাষায়, আগে নামকরণ, শানে নুজুল, শানে উরুদ যদি না জানেন, আপনি যতই তাফসীর নিয়ে গাড়াগাড়ি করেন লাভ হবে না। এরা তো তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দেয়। মাজারে আক্রমণ করে নাই? ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটফার। কথা বলেন ঠিক কি না? আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহসেন আলী রহমতুল্লাহ আলাইহির মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি কই, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোহসেন আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিব। ঠিক কি না বলেন? এখনো মাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো, ইসলামকে এটারই কর, ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে ঘুরো সে তো দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক। আপনি করুন। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ। কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলবেন, আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন, আমি ছাড়বো না। আপনি যতক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি, দুঃখের সাথে সুখ আছে না নাই? এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না। ওই সন্তানটা বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। রহমতে আলম। শান গালে কি কষ্ট লাগবে আপনাদের? নবীর সম্মান বাড়াইছে কে?
ওয়ারফানা যিকরাক বলেন না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বদনা সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি আনোয়ারাবাসী জান্নাতের মেরু লেখা নবীর নাম ঠিক কিনা নবীর সম্মান বাড়াইছে কে আরো মায়ার শুনে বলুন না কে আল্লাহ কেমন বাড়াইছে জানেননি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সম্মান বাড়াইছে কে আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো সম্মান হলো কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ জবরের মধ্যে আয়াতের মধ্যে এই কোরআনটার মধ্যে জের জবর পেশার আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মাঝেও কোনো সন্দেহ নাই কলঙ্কের কোনো দাগ নাই ঠিক কিনা আমার নবী আপনার নবী বিদায় হুজুর আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন 500 সাহাবী ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমাদের গলাটা শুকায়া গেছে আমাদের পেটের ভিতরে খাবার নাই আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল পাইছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো তুমি কি ওই আয়াতটা দেখো নাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালুকুম তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর সম্মান বাড়াইছে কে ওয়ারাফানা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন
500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে আমার, ও আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরতে শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহের পাগলের দলেরা, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এনাম আইছে, মারহাবা, মানব ভাই আইছে, আলহামদুলিল্লাহ, মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা। আমার ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা। যদি আর রাগ তুলান, মাঠ পরমাণ। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় এসপি আর লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। আর চট্টগ্রামের পোলা বান্ত সব আশেকে রাসূল, কথা কন্টিন না বেরে। আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই। কয়শো? ও বন্ধুরে, 500 সাহাবী যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে। ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গোড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আল্লাহু আকবার বলে গেলে, জন্ম আমার নবীর যুগে, রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। যদি ওই হুদাইবিয়ার কাফেলায় আমরা থাকতাম, তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আরে কথা কোন ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন, আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই, রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক না? ওয়ারাফানা, আরে ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত থাকতে দিত না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে না এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা, এই দেশে অলিগঞ্জ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে, আরে বাগে পর্যন্ত লেজ নারায়া নারায়া সালাম করছে। আর কথা বলে ঠিক কি না বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম।
কথা বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা 500 সাহাবী ডাক দিয়া কই নবী গো পানি লাগবে পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে আমি একটা পাথর। মারা পাথরে বলবেন না? ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শো? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার। রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে না। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে, পাগল তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হয়ে গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন
মারহাবা কর না কেন? আসল কথা বলবো, পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা, কয় আমি নবীজির সবুজ গম্বুজ নিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছি আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলে কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ারা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে? আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূল একদিন ওয়াজে বসছেন, ফজর গেছে, জোহর হইছে, জোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, আসর হইছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হইছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, ইশা হইছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিনের ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ, তুমি কবুল করো, আমিন। আরো বড় করে বলেন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমুল্লাগুলো চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজে লিখে রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে চাপ করব। যেদিন বলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছে যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরা কাম দিয়ে এখানে সরিয়ে গেছে। মান হাফারা হুফিরে, মান হাফারা হুফিরে, যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম, মান হাফারা হুফিরা, পড়ার জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেবি? আমি কি বেশি বলেছি? বরাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি?
নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্যটি শুধুমাত্র আমি না এই গাছেদি পর্যন্ত সেই বাক্যর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমার বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম রকাই না। আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিমু। আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের ছেড়ে দিমু, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর ছেড়ে দিমু। ইয়া রাসূলুল্লাহ নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান ছেড়ে দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো। ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আরে বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন আমি আল্লাহর
এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, সেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। নহরে তারা যারা আসিলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সোনার, খোদার দুনিয়া তা লাইট জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইট জ্বালাইলে আরো খুশি হবো। আমার বলে জাগানো মদিনা রাখি আই তো সাই, বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, বলে জাগানো মদিনা রাখি আই তো সাই, বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠে। রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। বলে জাগানো মদিনা রাখি আই তো সাই, বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা। হায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা
মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় আল্লাহু আকবার বলেন না কেন আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু সঙ্গীত গাইছি রাত রাসূল গাইছি আপনারা কি বেজার হইছেন ওয়ারফানা জিক্রে মুস্তাফা চলতেছে জিক্রে মুস্তাফা কি মুস্তাফা জিক্রে মুস্তাফা আজমত মুস্তাফা সানায়ে মুস্তাফা নাত মুস্তাফা চিৎকার মেরে কান সুবহানাল্লাহ ওয়ারফানা যিকরাক মারহাবা কষ্ট হচ্ছে না তো নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ এতে কি আমাদের আপনার কি বেজার নাকি আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে আমরা খাবো বিরিয়ানি তাদের হবে চুলকানি ঠিক কি না বলেন আমরা সনবরতে হালুয়া রুটি খাইছি গুড়ার গুম শেষ আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে রুটি চলবে পায়েস চলবে দেশি মুরগি চলবে গরুর গোশত চলবে সারা রাত ইবাদত চলবে সেহরি খাওয়া চলবে আর ওরা ইচ্ছে মতো চলবে আমারে কো হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলে চনা বুট খাও পেঁয়াজু খাও এর ভেষণ দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও বুট মুড়ি খাও শরবত খাও যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই মোটামুটি কেমন দিলাম সত্যি কি রাখন জায়গা মতো হয়েছে কিনা বলে এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইব নিজে 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 প্রশ্ন বানাইব এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইব বানাই কবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত তারাবি 8 রাকাত তারাবি কি 8 না 20 আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম খাদা আদাবুল্লাহ ইউখাদিউন আল্লাহ তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে গুই সাপ আছে না যেই সাপে সাপ খায় এরা গর্তের ভিতরে ঢুকে থাকে দেখবেন মুখটা এমনি বের করে রাখে যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায় যে মারতে যায় সে ধোঁকা খায় তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে যখন আমরা ধর্ম হুট করে পলায় যাবে দেখছেন 11 মাস তাদের খবর নাই রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা এগুলো হলো মৌসুমী বক্তা বসন্তের কুকির যেই দিকটা ডলার পাইব সেই দিক দিয়ে যাই টাকা খায়া ইমান বিক্রি করে আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না ওয়ারাফানা আমরা এটা নিয়ে আসি মারহাবা জোরে গান সোনার মদিনা কি পাগল হেন আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলুন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো শোনো গো শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূর খেতে বাড়িয়ে দাও নূর হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন
মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না আর যদি আল্লাহু আকবার যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রই হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা বহু দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান বাবা জান ওয়ারাফানা জিক্রে মুস্তফ চলতেছে কি চলতেছে আল্লাহু আকবার বলেন না কেন আরো জোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে ঘরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ঘরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে মারহাবা কোনা কেন মুসেন বাজান কইতাম নি বাজান বলতাম নি বাজান না বেশি গিয়ে ফেলছি না 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 আল্লাহু আকবার জোরে কোন আরো জোরে আল্লাহু আকবার আপনি রাগ করছেন আমার প্রতি ওয়ারাফানা যার প্রেমে মজিলে স্বয়ং আল্লাহ মিলিবে মোসেন বাবার প্রেমে মজিলে রাসূল কাছে টানিবে মোসেন বাবার নামে হৌরে দেওয়ানা 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 পাগল দিরি দেওয়ানা রে আদিকে হাত মিলা তুমি দিছ সোহেল সেকেন্ডে দিছ আমার হুজুর দিছেন 1000 মারহাবা জোরে
খুশি না বেজার? ওরা ফানা, যার প্রেমে মজলে অলি হওয়া যায়। নবীকে তোমার ভালোবাসায় অলি হওয়া যায়। নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। কি সত্য না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা বললাম? যে যারে চিনে সে তারে কিনে। তুমি তো প্রেম কি বুঝো না, তুমি বুঝো মাল। তুমি দুনিয়া লয়ে পড়ছো, আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে, এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে। আলহামদুলিল্লাহ। ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? এই জিকির মুস্তাফা চলতেছে। মারহাবা জোরে কর। আরে বাবা, হাসান বিন সাবিত বলতেছে আমি তো গজল গাইলে আপনারা কোন নাতরা চলার গান গাই না, তোমরা বুঝো কিছু? যারা সমালোচনা করে তারা কিছু বোঝে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা শান হয়, শানে ভাব হয়, ভাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়, আর মিলনে দিদার হয়। এই যে প্রেম, যে ছন্দে আল্লাহ এবং রাসূলের মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায়, এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। কথা বলে ঠিক না? আরেকটু যাইতে বস, আরেকটু বাড়াইতে বস। আর ভাতা না না না, ওই যে 10:30, আরো 2 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। উসমান একটা বিবেক সম্পন্ন কথা বলছে যে আরো 2 ঘন্টা। যদি আমি 10 মিনিট পরে না পারি তাহলে ওনাকে বসাই দেওয়া যাবে। কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে নামাজ পড়াইতে হয়। তুমি রেডি থাকো। মাথা বাজারে বলেন, আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে, লাগে কি লাগে না? রাসূলের পাককে মা ভালোবাসেন সাহাবায়ে কেরাম। ওই যে আমি যে ওয়াজের শুরুতে বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওরা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? জীবনটা দিয়া ভালোবাসেন। সাহাবীর চোখ পড়ে গেছে, রাসূল জিজ্ঞাসা, চোখ চাও না জান্নাত চাও? সাহাবী কই, নবী গো আমি চোখ চাই। রাসূল জিজ্ঞাসা, এ সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি চোখ চাইলে কারণটা কি? আয় এদিকে আয়। রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রাসূল পাকের থুতু মুবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ দুইটা নিয়ে এভাবে বসাইয়া দিলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ তো আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবীরে তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায়, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে, যেই সাহাবী আপনার পক্ষে তাইকা চোখের কুরবানি দেয়, ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন, আমি জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে। আপনাকে পেলে চলবে। রাসূল গো, ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই। আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই। জোরে কথা সুবহানাল্লাহ। এটার নাম হলো রাসূল পাকের সম্মান। দেখছেন, এই থুতু মুবারক, আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ, এদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও। আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও। আর রাসূল পাকের থুতু মুবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন, ঘটনা তো বলা সম্ভব না বাজান। আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি, কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই, এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে। তো যাই হোক ভাইয়ের আমার, এক মহিলা রাসূল যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার বিয়ে দিতে পারি না, ঘরটা ছোট্ট, আর মানুষ আমাকে নিন্দা করে, আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না। রাসূল বললেন, তুমি কাজ করো, আমার বাড়িতে আসিও। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মোবারক একটা বোতলের ভিতরে ঢুকাই দিলেন। রাসূল বলছেন, যাও এটা নিয়ে যাও। এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মানুষ বলতেছে, কি ব্যাপার, তোমার কাছে এত সুঘ্রাণ লাগে, কি ব্যাপার, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমাকে রাসূল পাকের পসিনা মোবারক দিয়েছেন। এবার মানুষ বলতেছে, রাসূল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন, নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি, অনেক দামি। এই মহিলা বলতেছেন, যেই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মুবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলেও কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মুবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য, বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ।
ওয়া রাফা'না। আপনি বুঝবেন কি? আপনি তো বুঝবেন যে নবীদের হাত আছে, পা আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূল পাক আমাদের মতো না, কারণ রাসূল পাকের ছায়া মোবারক ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা, তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম, একজনের নাম মালিক ইবনে সিনান, আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রাসূল ডাক দেখে, মালিক ইবনে সিনান, তুমি তো রক্ত পান করলা না, যে এই পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো রাসূল প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান বলেন, কোথায় ফালাবো? এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রাসূল পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন? তিনি সেটা পান করে ফেলেছেন। রাসূল জিজ্ঞেস করছেন, এটা কি করেছো? কয়, আমি তো পান করে ফেলেছি। কয়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রাসূলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা পড়েছেন। ওই ফোঁটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারো চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ার সমস্যা হয়, কিংবা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়। ওই রাসূল পাকের পসিনা মুবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। মারহাবা, জোরে বলেন না। আমার হুজুর আজকে বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ, ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পড়া মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা। আর জোরে কোন ওয়ারাফানা লাকাদের সম্মুখ ভুলিব, সব ভুলে যাবো, নবীরে ভোলা যাবে, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদিগারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদিগারি তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি মাশাআল্লাহ, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে
বাবা যান 4টা দিন পরে রমজান, কথা বল ঠিক কিনা? একটু পরে বলি, একটু গোসাই নেই বাবা। আনোয়ার মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ অলি বান্ধব মানুষ। আনোয়ারবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে শুয়ে আছে। মারহাবা বলে না কেন? আহা আল্লাহ। আমার চন্দনাশ তো আছে, মহেশখালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারী, কুতুবদিয়া, ফুট্টা, পটিয়া, বাঁশখালী কইছি। মারহাবা জোরে কোন না কেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা, নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রাসূল হাজির হয়ে যাবে। নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবরে যাওয়ার পর রাসূল আপনাকে হাত মুবারকে রিসিভ করবে। নবীর প্রেমে যদি দিবানা হয়ে যান, হাসরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন, কথা বলেন ঠিক কিনা? যে কোরআনই কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন করুন। আর জবানটা খুলে চিল্লে এখন আমিন। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন নারে তাকবীর। আপনার টুক লড়ে নাই, এটা দুঃখজনক। নাচ গাইতাম, এতক্ষণ কি গাইছি? আজকের ওয়াজি তো ওরা ফানা লাগা জিকির চলতেছে। মারহাবা কন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বলেন একটা আওয়াজ হবে, নারে তাকবীর। এদিকে আওয়াজ করুন। কি আপনাকে রাগ করছেন নাকি আবার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আপনাদেরকে খুব শীঘ্রই রাজপথে আমার লাগবে। গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে, ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব এক হতে হবে। এতদিন খানকায় বসে বসে তসবিহ টিপছি, এখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা ইচ্ছা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হইলে কি দিবে? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলে কি হবে? আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম। তাহলে আমি চট্টগ্রামের মানুষ, আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন? বুকে টেনে নিচ্ছি। কই তুমি, আমি কোথায়? মারহাবা জোরে বলেন। রাসূলের শান শুনলে অনেক ভালো লাগে, ঠিক না? এই জন্য আজকে আমাদের মনটা খুব ভালো আছে। কারণ নবীর প্রেম যার অন্তরে থাকে সে কখনো গোমরা হয়ে থাকে না। আমরা দুনিয়াতে মাস্তানি করবো, ইনশাআল্লাহ আখিরাতে করবো। নবীর প্রেমিকদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমার সুন্নি ভাইরা যে যেই পীরের মুরিদ হন না কেন, যে যেই সংগঠনের হন না কেন, থাকেন আপনার সংগঠন নিয়ে, থাকেন আপনার দরবার নিয়ে, কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সকল দরবারের মাসলকের সবাই এসে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হতে অসুবিধা আছে যদি ইনশাআল্লাহ একটা ডাক দিয়ে আপনারা যাইবেন নি।
তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো, যারা তরুণ প্রজন্ম আছেন, তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে। আমরা সুন্নিতের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের খেদমতের ধারাও পরিবর্তন করতে হবে। কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো ফিরে, এখন হেলো হেলো দিন, এখন সব মাঠে। কথা কোন ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত, হযরতে শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির রক্ত। এই রক্ত বৃথা যায় নাই, শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেও না ইনশাআল্লাহ। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকবো। যে যে পীরের মুরিদ হন, মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে, হিংসা করবেন না প্লিজ। আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে, শুধু এক দরবারের লোক যদি গিয়ে ঢাকা উঠে সরোয়ার দিয়ে 10টা সরোয়ার দিয়ে সমান লাগবে, কিন্তু আমরা যাইতে পারি না। আর না বাবা প্লিজ, এবার বাদ দেন। এবার আসেন দেশটা নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি। আমরা যদি নীরব হয়ে যাই, শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজিদ কি মরে গেছে মনে করে? এজিদের খবর নাই, কিন্তু এজিদের নাতিপুতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে কিনা? এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিয়ে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের ঠিকানা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার বিদায় বেলার আরজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহসিন আলী শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে যেন নসিব করে বলেন আমিন। মুহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি মুহসিন বাবা নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মুহসিন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পায়। আমার মুহসিন বাবা নামে এত মধু, মুহসিন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে গো দেওয়ানা। আরে মুহসিন আউলিয়া নামে এত গো মধু, আমরা রে কহি রাসে জাদু গো। ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবা মনের বেদনা। আমার মন হইয়াছে রে দেওয়াই, আর তোমার পাপ এবার আসে। আল্লাহু আকবার না কেন? আরে ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে তোমার পাপ এবার আসে। ঘুরতেছি পাগলের বেশে গো, আরে মুহসিন আউলিয়া নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে রে দেওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মহান ওলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও, আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন।
আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই যুবক ভাইরা আমার, একটা হাদিস আপনাদের সামনে বুঝাই দেওয়া যায়। একটা হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য। যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না। যে নবীকে ভালোবাসবে না, নবীর দুশমন, তাকে সালাম দেওয়া হারাম। যে নবীর দুশমন, তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম। যে নবীর দুশমন, সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম। যে নবীর দুশমন, সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। আর জবানটা খুলে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইরা আমার, শেষ করলাম। 40 বেজে গেছে, নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে, কিন্তু আমাকে অনেক দূরে চলে, কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম। এরপর আমি চেষ্টা করছি খুতবাই কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া। আজান দেওয়ার জন্য বলছেন না, আজান দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনারা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কিন্তু আপনারা বলেন, আমরা সবার শেষ কথা হলো, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে, আওলা বামানা আকরাব, অতি নিকটে, হাজির ও নাজির। যদি বলুন না সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখে না। আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত কারণেওয়ালা, এতে কোনো সন্দেহ। নবী যে কিতাবটা পেয়েছেন, এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব। এটাই নবীর মর্যাদা, শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন, এটাই নবীর শান। নবী হাশরের মাঠে সুপারিশ করতে পারবেন, কেউ পারবে না, কোনো নবীও পারবে না। আমার রাসূল সুপারিশ করবেন, এটাই হলো নবীর মর্যাদা। রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, এটাই নবীর মর্যাদা। রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন, এটাই হলো রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো সূরা ইনশিরাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন।